ভাষা শহীদ আব্দুস সালাম। ভাষা আন্দোলন হোক কিংবা ভাষা শহীদদের কথা বলতে লিখতে গেলে প্রথম যে ভাষা শহীদের কথা মনে আসে তিনি শহীদ আব্দুস সালাম। অথচ এই ভাষা শহীদের প্রতি চূড়ান্ত অবহেলা, খামখেয়ালিপনা দেখিয়েছে বিগত সরকারগুলো। ঢাকার আজিমপুরে শায়িত আছেন এ ভাষা সৈনিক। কাগজপত্রে নথি বলছে আজিমপুরে 4 জন ভাষা শহীদের কবর দেয়া হয়েছে। বরকত, জব্বার, শফিউরের কবর শনাক্ত হলেও সালামের কবর শনাক্তে ছিল সিটি কর্পোরেশনের অসহযোগিতা। দক্ষিণ সিটি কর্পোরেশন 2017 সালে 14 ফেব্রুয়ারি কবর শনাক্ত করে দিলেও সেখানে অন্যদের কেনা জমি নথি পাওয়ায় তা সঠিক হয়নি। তারপরে পরিবারের পক্ষ থেকে বারবার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। তারপরেও থেমে থাকেনি তাদের চেষ্টা। অবশেষে কবরস্থানের নথি খুঁজে পরিবারের পক্ষ থেকে 25 সালে এসে তারা আব্দুস সালামের কবর চিহ্নিত করতে পেরেছেন। ৭৩ বছর পরে হলেও যে সালামের কবরকে শনাক্ত করা সম্ভব হয়েছে পারিবারিকভাবে। সিটি কর্পোরেশনের উদ্যোগ, জব্বার, শফিউর, বরকতের কবরের মতন যদি কবর সংস্কার করে। আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ বলছে 1952 সালের 8 এপ্রিল তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রেকর্ড অনুযায়ী ভাষা শহীদ বরকতের কবরের ডান পাশে 2টা কবরের পরে ভাষা শহীদ সালামের কবর। 8 এপ্রিল 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 8 এপ্রিলেই তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। আজিমপুর কবরস্থানের নথি অনুযায়ী কবরস্থানের সঠিক জায়গা চিহ্নিত করতে পারায় সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ বিভাগ কবরটি চূড়ান্ত করছে। বিশেষভাবে অনুরোধ ঢাকা সিটি কর্পোরেশনের কাছে যাতে এই কবরটাকে সংস্কার করে দেওয়া হয়। যদি সালামের কবর সংগ্রহণ করে অন্য শহীদদের মতো, তাহলে নতুন প্রজন্মরা আসতে দেখতে পারবে। 21শে ফেব্রুয়ারির আগেই অন্য 3 ভাষা শহীদের কবরের মতো শ্রদ্ধা নিবেদনের উপযোগী করে দেয়ার দাবি সংশ্লিষ্টদের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।